সহযোগিতা করে আমাদের এই রায়টা দ্রুত যাতে কার্যকর করা হয়, ওনারা যাতে সেই ব্যবস্থা করে দেন। এবং 7টা পরিবারের যে গুরুত্বপূর্ণ মানুষগুলো মারা গেছে তাদের তো কখনো ফিরে পাওয়া যাবে না। অন্তত আমরা এতটুকু স্বস্তি পাই যে তাদের হত্যার বিচার হয়েছে। এই কঠিন হত্যা যেটা চাঞ্চল্যকর, সবকিছু প্রমাণ ছিল, সবার হাতে দেখা, সবার চোখে দেখা কিভাবে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, নির্যাতিত ভাবে হত্যা করেছে। যাতে এই বাংলাদেশের মাটিতে বিচার হোক। আমাদের 7 পরিবার থেকে এইটাই দাবি যে আমরা এই হত্যার বিচার চাই, আর কিছু চাওয়া নাই, শুধু এই রায়টা কার্যকর করার বিচার চাই, এতটুকু আমাদের দাবি। আর যে আওয়ামী লীগের তৎকালীন এমপি, নারায়ণগঞ্জের গডফাদার ওই শামীম ওসমান এবং তার দোসর নূর হোসেন বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্য দিবালোকে আপনারা দেখেছেন চন্দন কুমার সরকার এবং নজরুল ইসলাম, প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে হাজার হাজার মানুষের সামনে থেকে তাদেরকে অপহরণ করেছে, যেটা নারায়ণগঞ্জের মানুষ অবলোকন করেছে। আজকে আমরা বলতে চাই, সেদিন আমি নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। আমি যে সময় শুনেছি যে তাদেরকে অপহরণ করা হয়েছে, নারায়ণগঞ্জের আইনজীবীদের নিয়ে আমরা তৎকালীন এসপি নুরুল ইসলামের অফিস ঘেরাও করে আমরা তাদের উদ্ধারের জন্য আলটিমেটাম দিয়েছিলাম। আমরা র্যাব অফিসে যোগাযোগ করেছিলাম, আমরা থানায় যোগাযোগ করেছিলাম, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা যেটা বলেছে, উপরন্তু আমাদেরকে দোষ দিয়েছে যে আমরা সরকারকে আমরা দোষারোপ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাই। আমরা চেয়েছিলাম এই 60টি তাজা মানুষকে জীবিত অবস্থায় ফেরত, কিন্তু আমরা দেখলাম 3 দিন পরে 30 তারিখে ওই শীতলক্ষা নদীতে তাদের লাশ যেভাবে ভেসে এসেছিল, তাদের প্রত্যেকের বুকের মধ্যে 24টি করে ইট বাঁধা ছিল। সেদিন তাদের লাশের বিভৎস চিত্র দেখে শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বিশ্বের মানুষ সেদিন কেঁদেছিল, শোকে শোকাহত হয়েছিল। গত 11 বছর আপনারা দেখেছেন এই আসামিরা প্রভাবশালী, ওই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বের জামাতা তারেক সাইদ কর্নেল এবং অন্যান্যরা আওয়ামী লীগের মদত পুষ্ট ছিল। তারা ওই উচ্চ আদালতে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আপিল করার পরেও আজকে 6-7 বছর হয়ে গেছে, আজকে পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হচ্ছে না। আজকে আপিলার ডিভিশনে মামলাটি দীর্ঘায়িত করা হচ্ছে।